স্টার্ট। আচ্ছা ভাই, আপনি তো দীর্ঘদিন ধরে 1 বছর 1.5 বছর ধরে আপুর সাথে আছেন, লাইলা আপুর সাথে। তো আপনার কাছে এমন কোনো গোপন কোনো তথ্য আছে যেটা শেয়ার করা যাবে সবার সামনে? লাইলাপুর সিক্রেট? সিক্রেট কি? লাইলাপুর সিক্রেট, আমি তো ছোট মানুষ, আমি আসলে সিক্রেট জানি না। তারপর একটা সিক্রেট আমি শেয়ার করতে পারি। দুইটা সিক্রেট শেয়ার করি। একটা হচ্ছে আপুর প্রফেশন। আপু কিন্তু একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে আছে, মানে ইন্টারন্যাশনাল একটা প্রতিষ্ঠানের সাথে সে আছে, এটা অনেকে জানে না। এটা একটা সিক্রেট। আর একটা সিক্রেট, লাইলা আপু যত ভিডিও কন্টেন্ট ব্লগ আপনারা দেখেন, এটা সব সে নিজে শ্যুট করে, নিজে এডিট করে। এটা একটা ক্রিয়েটিভ গুণ তার মধ্যে আছে। আচ্ছা, আপনি তার সাথে থাকেন সবসময়, খাওয়া দাওয়ার বিষয় নিয়ে কিন্তু অনেক আলোচনা হয় মিডিয়াতে। তো উনি কি এমন খাইতে পছন্দ করে আপনি জানা কি? আপুর পছন্দের খাবার? আপুর পছন্দের খাবার বলতে গেলে এত বড় একটা লিস্ট হয়ে যাবে। আচ্ছা, আপুর হচ্ছে পিঠা খুব পছন্দ, শীতের যে পিঠাটা। তারপর হচ্ছে আপুর খিচুড়ি পছন্দ। তারপর আর কি পছন্দ? আপু মাছ খায় না, আপু গরুর গোশত অনেক বেশি পছন্দ। মানে মাংসের মধ্যে সবসময় থাকে নাকি? হ্যাঁ, আপু আসলে আপু রাইসও খুব বেশি খায় না, সবজি টবজি ভেজিটেবল যেগুলো থাকে ভেজিটেবল খায়, বাট সে মাছটা পছন্দই করে না, ফিশটা একদম সে ডিসলাইক করে। আর হচ্ছে সে সব ধরনের খাবারই অভ্যস্ত। আচ্ছা, মানে সবকিছু অল্প অল্প করে খায়। তার পছন্দের খাবারের মধ্যে ধরা যায় পিঠা, খিচুড়ি, গরুর গোশ, এইসবই ধরা যায়। আচ্ছা, আপনি প্রিন্স মামুন ভাইয়ের সাথেও ছিলেন বহুদিন, তো এইটা আপনি উনি কি কি খাওয়া পছন্দ করে? ওনার একটা গোপন তথ্য আমরা চাই। কি গোপন তথ্য আপনার কাছে? প্রিন্স মামুনের সিক্রেট? হ্যাঁ, সিক্রেট কি? প্রিন্স মামুনের সিক্রেট আমি জানি না, তবে প্রিন্স মামুনের একটা ভালো গুণ বলি। আচ্ছা, হ্যাঁ, ভালো খারাপ দুটোই। প্রিন্স মামুন সবে বেড়াতে নামাজ মিস দেয় না, সবে কদরের নামাজ মিস দেয় না। সে যত বিজি থাক এই নামাজগুলো সে মিস দেয় না, তার এই একটা ভালো গুণ। ইনফ্যাক্ট সে শুক্রবারের নামাজটাও মিস দেয় না। সে মানে দৈনন্দিন নামাজ মিস গেলেও সে পড়ে কিনা আমি জানি না, বাট তার শুক্রবারের নামাজ, সবে বেড়াতের নামাজ, সবে কদরের নামাজ, এইসব নামাজ তার মিস যায় না। তার একটা ভালো গুণ। আর একটা গুণ, তার মধ্যে মানবিকতার কিছু গুণ আছে, এটা অনেকে জানে না। সে কিন্তু মানুষকে হেল্প করে, অনেক মানুষকে হেল্প করে। বাট ওই যে শুধু আমরা লাইলাপুর হেল্পটা সামনে আসে, মামুনের হেল্পটা সামনে আসে না। বাট প্রিন্স মামুনের মধ্যে মানবিকতার গুণ আছে, নৈতিকতার নৈতিকতার অনেক গুণ আছে। না, তার সাথে যতটুকু আমি মিশেছি আর কি, খুবই ভালো মানুষের মনে হয়েছে, খুবই ভালো মানুষ। তার মধ্যে অহংকার জিনিসটা নাই। অ্যাজ এ মানে যে কোনো ফ্যানের সাথে সে অহংকারটা দেখা যায় আর কি, মিলে যায়। এখন প্রিন্স ভাইয়ের আপনার খারাপ কোন দিকটা আছে যে এই যে লাইলা আপুকে এতদিন রাখলো না সাথে, এটা নিয়ে আপনি কি ধারণা, কি মনে করেন? কেন একটু স্যাড হয়েছি, বাট এই জন্য তো আপু তাকে শাস্তি দিছে, তাই এই জন্য তার। আচ্ছা, আমি তাহলে এই কথা না বলি, আপনাকে আরেকটা প্রশ্ন করি, যেটা হচ্ছে আপনি প্রিন্স ভাই মানে খারাপ কোনো আচরণ আছে কিনা, কোনো মানে খারাপ দিক আছে কিনা, এটা কি জানেন? সিক্রেট কি আছে? খারাপ দিক সবার মধ্যে কম বেশি আছে, তাই মামুনের মধ্যে আহামরি কোনো খারাপ গুণ আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে। কিন্তু ওই যে মানে কোনো খারাপ গুণ নেই, ভালো গুণগুলো আমার চোখে পড়ে। তার মধ্যে মানবিকতা, নৈতিকতা, এই দুইটা গুণ আমার খুব, আমি ইমপ্রেসড। অ্যাজ এ বন্ধু হিসেবে আমি তাকে সবসময় সাপোর্ট করি এই দুইটা গুণের কারণে। সবসময় যে তাকে সাপোর্ট করি, ওই যে লাইলা আপু বলে যে শুভ সবসময় মামুনকে সাপোর্ট করে, এই দুইটা গুণের কারণে আমি মামুনকে সাপোর্ট করি। তার মধ্যে মানবিকতা আছে, তার মধ্যে নৈতিকতা আছে, এই দুইটা গুণ তার মধ্যে বিদ্যমান। অনেক ভালো। দীর্ঘদিন ধরেই ওনাদের সাথেই থাকতেছেন, বাট এখন পর্যন্ত কোনো কিছু দেখছেন যেটা আপনার উপর রাগ হয়েছে কিংবা মন কাটাকাটি হয়েছে, এরকম অভিমানী? সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি, আমি লাস্ট 1.5 বছরে লাইলা আপুকে রাখতে দেখি, আমি তার রাগটা দেখিনি। আমি এতটাই মানে কি বলবো, আমি মানে এই সৌভাগ্যটা হয়নি আমার তার রাখতে দেখা। তাহলে এই মানুষকে আমি খারাপ কি করে বলি? সে আমার কাছে একজন মহৎ মানুষ, একজন জ্ঞানী মানুষ, একজন ভালো মানুষ, একজন সোজা কথা একজন মাটির মানুষ। অনেকের কাছে সে হয়তো অনেকে তার অডিয়েন্সের কিছু অংশ না, মানে সামান্য কিছু অংশ, লাইক 5%, 100%-এর মধ্যে 5% কিছু তার হিটার্স আছে, 5%-এরও কম হবে। বাট আমি তাকে হেট করার একটা কারণ আমার কাছে নাই। সে আমার বড় বোন, একটা ভালোবাসার জায়গা, শ্রদ্ধার জায়গা। তাকে আমি তার একটা খারাপ গুণ আমি এখন পর্যন্ত পাই না। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।